আমরা আজকে আছি হচ্ছে লাকুটিয়া জমিদার বাড়িতে। যদি প্রথমে আমি আপনাদেরকে বাড়িটা দেখাই খুব কাছ থেকে, তাহলে আপনারাও দেখবেন যে কতটা পুরাতন, কত পুরাতন এই বাড়ি। তো এই বাড়িতে দেখার আগে, যাওয়ার আগে যে জিনিসটা করতে হবে, সেটা হচ্ছে আপনাদেরকে এই বিজ্ঞপ্তিটা ভালোভাবে পড়তে হবে। কোনো ব্যক্তি এই পুরাকীর্তির কোনো রকম ধ্বংস বা অনিষ্ট সাধন করলে, বা এর কোনো বিকৃতি বা অঙ্গচ্ছেদ ঘটালে, বা এর কোনো অংশের উপর কিছু লিখলে বা খোদাই করলে, বা কোনো চিহ্ন বা দাগ কাটলে 1968 সালের 14 নং পুরাকীর্তি আইনের 19 ধারার অধীনে তিনি সর্বাধিক 1 বছর পর্যন্ত জেল বা জরিমানা অথবা উভয় প্রকার দণ্ডে দণ্ডিত হবেন। পরিচালক, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, বাংলাদেশ সরকার। তো এই জিনিসটা আগে পড়ে নেবেন, তারপরে হচ্ছে বাড়িটা দেখবেন বা করবেন, ঠিক আছে? দেখেন না কত পুরাতন একদম। তো তারপরে ওই সময়ে দেখেন এই গেটের মধ্যে কিন্তু এখনও সে তালাগুলো কিন্তু এখনও আছে, ঠিক আছে? তো যাই হোক, এটা দেখেন কত পুরাতন। এখানে কিন্তু আসলে অনেক দর্শনার্থী, অনেক মানুষ আসছে এটা দেখতে। তো এই যে দেখেন অনেকেই আসছে, এবার ছবি তুলতেছে মানুষ, অনেকেই দেখতে আসছে বিভিন্ন ধরনের সরঞ্জাম নিয়ে। তো আমি যদি ভিতরের দিকটা একটু দেখানোর চেষ্টা করি এই বাড়িটার, তাহলে আমার সাথে দেখেন। যদি ভিতরে এই যে ভিতরের দিকটা যদি দেখেন কী পরিমাণ নোংরা অবস্থায় হয়ে আছে, একদম নোংরা দেখেন, মানে একদম কি বলে পুরা খারাপ একটা অবস্থা হয়ে আছে। যে গোবর গরুর মানে একদম খুব খারাপ অবস্থা হয়ে আছে, অপরিষ্কার বা একদম পরিত্যক্ত যেটাকে বলে সেরকম অবস্থায় আছে, কিন্তু আছে, ঠিক আছে? তো এই আর কি হচ্ছে বাড়িটার অবস্থা। মানে দেয়ালগুলো দেখেন কত পুরাতন, ঠিক আছে? তো সবাই এখানে যে খেলাধুলা করে, গাছ টাছ হয়ে একবারে কীরকম হয়ে আছে। হ্যাঁ, এ হচ্ছে মানে লাকুটিয়া জমিদার বাড়ির অবস্থা। আসলে বরিশালে আমি আসছি পোস্টিংয়ে, তো ভাবলাম যে এখানের যে পুরাকীর্তিগুলো আছে সবগুলো জিনিস একটু দেখে যাই। তো এই জন্যই মূলত আসলে এখানের আসা আজকে। তো যাই হোক, হচ্ছে আমি যদি আপনাদের আরও ভিতর দিকটা একটু দেখাই, ওই পাশটা দেখাই, তাহলে আপনাদেরকে আমি দেখাই। যদি আমি লাকুটিয়ার জমিদার বাড়ির এটা ঠিক পেছনের সাইডটা দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কি পরিস্থিতি হয়ে আছে। তো দেখেন প্রত্যেকটা জায়গা কীরকম, মানে একদম ভয়ানক হয়ে আছে, অন্ধকার হয়ে, ঘন অন্ধকার। তো ভিতরে আপনারা চাইলে কিন্তু আসলে এগুলো কিন্তু পুরাকীর্তি, দেশের পুরাকীর্তি, আপনারা আসতে পারেন, দেখতে পারেন। দেখলে কিন্তু আসলে অনেক কিছু, এই দেখুন কত ধরনের দর্শনার্থী ওনারা আসছে, ওনারা কিন্তু দেখতে আসছে। তো যাই হোক, আপনারা আসতে পারেন দেখার জন্যে। খুবই সুন্দর জায়গা কিন্তু, হ্যাঁ, খুবই সুন্দর জায়গা। আচ্ছা রূপা, তোমার কাছে কেমন লাগলো এটা দেখে? মানে খুব ভালো লাগছে না? খুব ভালো লাগছে। তো সবাই আসলে আসবেন দেখার জন্যে। বরিশালে যারাই আসেন, বরিশাল থেকে হলে দেখতে পারেন। দেখেন কতটা উঁচু জায়গা ঘিরে, মানে একদম খুবই দারুণ কিন্তু বাড়িটা। হ্যাঁ, এটা কিন্তু 300 বছরের না 400 বছরের পুরাতন বাড়ি।